গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই বিগত কয়েকদিন চেষ্টা করতাম যে পাঠাওর বোনাসটা ধরার সকাল সকালবেলা, কিন্তু এখন পাঠাও যে সিস্টেম করছে, 4টা ট্রিপ বানায় দিছে, এখন আর চেষ্টাও করি না, কারণ ওইটা অনেকটাই অসম্ভব। আজকেও বেরোইছি 10:30টার দিকে। সকাল 10টায় আমি আমার যে অ্যাপগুলো আছে সবগুলো ওপেন করে বসি পাঠাও ইনড্রাইভ, কিন্তু পাঠাওতে কোনো ট্রিপই পাচ্ছিলাম না। শেষমেশ ইনড্রাইভে একটা ট্রিপ দেখলাম। এক আপা, সে যাবে আলু বাজার ছোট মসজিদের সামনে থেকে বনানী। ভাড়া দেখাইতেছিল 130 টাকা, দূরত্ব হবে অ্যাটলিস্ট 10-10.5 কিলোমিটার। আমি দিলাম 150 টাকা, উনি রাজি হইল না। তারপর শেষমেশ 130 টাকাতেই রাজি হইলাম। বার্গেনিং করে আর পারলাম না। ভাই পারুম কেমনে কোন? রিকোয়েস্টই নাই। তার মধ্যে যদি দামাদামি করি, কাস্টমাররা ওইটার মধ্যে কোনোভাবেই বেশি দাম দিয়ে যাইতে চায় না। আমি 130 টাকাতেই রাজি হইলাম, ওনারে পিক করলাম। পিক করে যাইতে আমাদের বেশি সময় লাগে নাই, প্রায় 25 মিনিটের মধ্যেই আমরা পৌঁছায় যাই বনানী। ওই ব্যাপারে ড্রপ করার পর আমি বনানীতেই কতক্ষণ দাঁড়াই, চাটা খাইলাম, কিন্তু ট্রিপ পাচ্ছিলাম না। পাঠাওতে কিছুই নাই, আর ইনড্রাইভও কোনো কিছু আসতেছিল না। দুইটা একটা মাঝে মাঝে আসে, ওইটা ধরি আমি, কিন্তু আরেকজন নিয়ে নেয়। এমন করতে করতে 10-15-20 মিনিট কাইটা গেল। তারপরে একটা ইনড্রাইভের ট্রিপ ধরলাম আমি। মাশাআল্লাহ, সেই রকম ট্রিপ, 70 টাকা ভাড়া। কাস্টমার এসে বলতেছে, ভাই অন্য সবার চেয়ে আপনার হেলমেটটা একটু ভালো আছে, এরকম ভালো ভালো হেলমেট ইউজ করবেন। যদি আপনি ফুল টাইম রাইড করেন তাহলে অবশ্যই ভালো হেলমেট ইউজ করবেন। ভাইয়া যাবে বনানী কাঁচা বাজার থেকে মেরুল বাড্ডা। উনারে ড্রপ করলাম। উনার কাছে 100 টাকার নোট ছিল, আর আজকে আমার কাছে ভাঙতি নাই। ভাঙতি তো দূরের কথা, আমার কাছে টাকাই নাই আজকে। উনারে সেই পয়সা টয়সা সব কিছু মিলাইয়া 29 টাকা ফেরত দিলাম, আমি 71 টাকা রাখলাম। পয়সা পাওয়ার পর উনি ভাইয়া বলতেছে যে, ভাই এগুলো কী দিলেন, আমার বউ তো সব এগুলো নিয়ে যাবে। যাক, উনারে ড্রপ করার পর আমি ওইখানেই দাঁড়াইলাম 5-7 মিনিট, কিন্তু কপালে কিছু জুটলো না। তারপরে চিন্তা করলাম যাই বনশ্রীর ভিতরে, কারণ বনশ্রী রেসিডেন্সিয়াল এলাকা। আর ওখানে বনশ্রীতে প্রায় আমি অনেকবারই গেছি, সাথে সাথে ট্রিপ পেয়ে গেছি। অ্যাটলিস্ট ইনড্রাইভে তো পাবো। এবং সত্যি সত্যি পাইলাম। মেরাদিয়ার ভিতর থেকে এক আঙ্কেল, তারে নিয়ে যাইতে হবে সেই স্কোয়ার হসপিটালের সামনে। ভাড়া দেখাইতেছিল 124 টাকা। আমি আর বিট করি নাই, কারণ জানি যদি এক্সট্রা আরও বেশি বাড়ায় দেই তাহলে পরে হয়তো বা ক্যান্সেল করে দিবে বা অন্যদিকে চলে যাবে। তারে নিয়ে রওনা দিলাম। আর উনার যে রোডে বাসা, সেই রোডে আবার গরুর হাট বসে গেছে। আমি ফার্স্ট টাইম দেখলাম যে বনশ্রীর গলির ভিতরে এরকম হাট বসছে। ভালোই, গরুগুলার সাইজ খারাপ না, অনেকগুলা গরুই ছিল। আমাদের স্কোয়ার হসপিটালের সামনে পৌঁছাইতে সময় লাগে 20 মিনিট, আর ভাড়া তো 130 টাকা দিল উনি আমারে। শেষমেশ উনি হেলমেট নিয়ে চলে যেতে নিছিল, পরে আমি হেলমেটটা রাইখা দিলাম। আবার পাশে তখন দেখলাম যে অনেকগুলা সার্জেন্ট পুলিশ মিলা বাইক সিএনজি সব ধরতেছে। সিএনজি আলাটা দেখেন পুলিশের কাছে হাত জোর করে মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে, তারপরেও সে ছাড়ে নাই। পাশের গলিতে অনেকগুলা বাইক দেখলাম দাঁড়ায় আছে। আমি আর ওখানে দাঁড়াই নাই, কারণ আল্লাহ জানে যদি এখানে দাঁড়াই তারপরে এসে যদি বলে যে রেকার বিল বাবদ 600 টাকা দেন, তখন তো গেল, আজকে এমনিই যা কামাইছি অল্প স্বল্প সব নিয়ে যাইব। আমি তাড়াতাড়ি করে ওই দিক থেকে কাইটা পড়ছি লাস্টে। ওখান থেকে আমি কলাবাগানের মোড়ে যেয়ে দাঁড়াই। বিশ্বাস করবেন, এই 2-3টা ট্রিপ মাইরাই আজকে মনে হইতেছে শরীরটা ভাঙ্গা চুরে যাইতেছে, একদম খুবই ক্লান্ত লাগতেছে। তখন পাঠাওতে আরেকটা ট্রিপ আসলো, দেখে একটু ভালোই লাগলো। এবং যে ভাইয়া ট্রিপ রিকোয়েস্ট দিছিল সে যাবে হলো ব্র্যাক ইউনিভার্সিটিতে। ও, আরেকটা কথা বলতে তো মনেই নেই, গতকালকে তো দেখছিলেন যে 200 টাকার তেল ভরছিলাম। এখন আমি তারপর আর তেলই ভরি নাই, আর কালকেও চলছে, আজকেও চলতেছে। যদি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আমি ওই ভাইরে বললাম, ভাই আমার ইমার্জেন্সি যাইতে হবে পেট্রোল পাম্পে। তারপরে যে 7 রাস্তার মোড়ে যে পেট্রোল পাম্পটা আছে, ওইটা থেকে তেল ভরলাম 300 টাকার। তারপর তিব্বত দিয়ে সোজা যেয়ে আহসানুল্লাহর ওদিক দিয়ে হাতির ঝিলে ঢুকে গেলাম। যাত্রীকে নিয়ে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছিল 40 মিনিট, দূরত্ব ছিল 7 কিলোমিটার, আর ভাড়া উঠে 146 টাকা। ওই ভাইয়ার ডিসকাউন্ট ছিল 8 টাকা, আর যেহেতু এটা আমার পাঠাওর প্রথম ট্রিপ, পাঠাও কমিশন যায় 22 টাকা, 15%। এই ট্রিপটা পাওয়ার পর কপালটা একটু খুললো, কারণ এরপরে পরপর পাঠাওতে আরও 3টা ট্রিপ চলে আসে, একদম সাথে সাথেই, কোনো ওয়েট করা লাগে নাই। এরপরে ট্রিপটা আমি ব্র্যাক ইউনিভার্সিটির পেছনের গেট থেকেই পাই। যাত্রীকে নিয়ে যেতে হবে খামারবাড়ি কৃষিবিদ টাওয়ার, ওইখানে জব ফেয়ার হইতেছে, ওই ভাইয়া যাবে ওই জব ফেয়ারে অংশগ্রহণ করতে। ভাই এবার আমি 2টা কমেন্টের অ্যান্সার দিতে চাই। এক ভাইয়া লেখছেন যে রাইড শেয়ারের জন্য কি 50-60 হাজারের সেকেন্ড হ্যান্ড বাইক কিনা যাবে কিনা। হ্যাঁ ভাই, অবশ্যই যাবে। 50-60 হাজার টাকা দিয়েও বাইক কিনে আপনি রাইড শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু 50-60 হাজারে যে বাইকটা আসবে ওটার কিন্তু কন্ডিশন এত ভালো হবে না। আর বাইকটা ধরেন হাইয়েস্ট গেলে 100 বা 110 সিসি হবে। কিন্তু বর্তমানে ধরেন 10টা বাইক যদি দাঁড়ায় থাকে, কোনো যাত্রী আসার পর যে বাইকটা প্রিমিয়াম বা দেখতে সুন্দর, একটু উঁচু চকচকা, সেই বাইকটা সেই বাইকারের কাছে যাই কিন্তু জিজ্ঞেস করবে যে ভাই যাবেন নাকি, আপনার কাছে কিন্তু পরে আসবে।
সো বাইক যদি একটু প্রিমিয়াম হয় যাত্রীও কিন্তু একটু বেশি পাওয়া যায়। আর অ্যাপে যদি যান তাহলে তো কোনো কথাই নেই, ওটার মধ্যে প্রিমিয়াম আর নন প্রিমিয়ামের কোনো সুযোগই তো নাই। আরেক ভাইয়া জানতে চাইছেন আমার ফোনের চার্জ কেমন থাকে। ভাই আলহামদুলিল্লাহ আমার ফোনে অনেক ভালো চার্জ থাকে, কিন্তু চার্জ হইতে একটু বেশি সময় লাগে। আর আরেকটা কথা, এই ফোনের ব্রাইটনেসটা আরেকটু বাড়াইলে ভালো হতো, মানে ভালো মতো দেখা যায় না, ডাইরেক্ট সানলাইট পড়লে অতটা ভালো মতো চোখে বোঝা যায় না। আর এটাতে যে অ্যাপগুলো ওপেন হয় যখন খুবই ফাস্ট ওপেন হয়, আর যখন ধরেন আপনি কারোর সাথে কথা বলি তখন মনে হয় ভয়েসটা একটু ফাইটা ফাইটা আসে ওই পাশ থেকে, আমি জানি না এটা কেন, হইতে পারে কোনো একটা সফটওয়্যারের সমস্যা। আর তাছাড়া বাদ বাকি সবই ভালো। আর ক্যামেরার জন্য তো আর মোবাইল কিনি নাই, এইটার ক্যামেরা এতটাও ভালোও না। চলেন এই ভাইয়ের কাছ থেকে ভাড়াটা নেই আগে। ভাড়া আসছিল 149 টাকা, আর পাঠাও কমিশন যায় 24 টাকা। ওই ভাইয়ারে নামানোর পর আমি সংসদ ভবন ওই দিক দিয়ে রাপা প্লাজার সামনে যাই, এবং যাওয়ার পরেই একটা রাজার বাজার থেকে একটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে, এক আপু, তাকে নিয়ে যেতে হবে মিরপুর 1 আলোড়ন স্কুলের সামনে। এই যাত্রীরা নিয়ে রওনা দেওয়ার পর এমন জ্যাম পড়লো রাপা প্লাজার সামনে, ধানমন্ডি 27-এর সামনে, মাথা নষ্ট হয়ে যায়, 3বার থামাইছে। আর দেখেন যে টেকনিক্যালের যে সিগন্যাল, ওখানে পুলিশের প্রোটোকলওয়ালা ভিভিআইপির গাড়িও থামায় দিছে সিগনালে। আমরা ওই গাড়ির পাশেই দাঁড়াইছিলাম, কারণ জানি এই গাড়ি থেকে ওয়্যারলেসে বইলা দিব সামনে সার্জেন্টরে, সেই সিগন্যালটা ছাইড়া দিব। এবং ওইটাই হয়েছে, ওখানে 2 মিনিট দাঁড়ানোর সাথে সাথেই গাড়ির ছাইড়া দিছে, আর আমরাও এক টান দিয়ে বের হয়ে গেছি। ভাড়া উঠছিল 166 টাকা, আর পাঠাও কমিশন যায় 18 টাকা। ওই আপু আমারে বিকাশে ভাড়া দিবে, এরকমভাবে এক আপু আমার বিকাশে ভাড়া দিবে বইলা চলে গেছিলো অনেক আগে, এবং কিছুক্ষণ পর উনি আমার মোবাইলে রিচার্জ করে ভাড়াটা পাঠায় দেয়, মানে সে সেন্ড মানি না করে মোবাইল রিচার্জ করছিল। এই জন্য এরপরে যারা বলে বিকাশে ভাড়া দিব, আমি বলি ভাই এখানে দাঁড়ায় ভাড়াটা দিয়া তারপরে যান। উনি মোবাইল রিচার্জ করে নাই, উনি সেন্ড মানিই করছে। এরপরের পাঠাও রিকোয়েস্টটাও আমি সাথে সাথে পাই। যাত্রীকে নিয়ে যেতে হবে মিনা বাজার, আর যাত্রী আছে পশ্চিম মণিপুর সেনপাড়া। পরে ওই যাত্রীকে নিয়ে আমি 60 ফিটের ভেতর দিয়ে রওনা দিয়ে দেই। আমাদের সময় লাগছিল 25 মিনিট, দূরত্ব ছিল 7 কিলোমিটার। ভাড়া উঠে 149, পাঠাও কমিশন যায় 16 টাকা। যাত্রীর কাছে আবার 500 টাকার নোট। আর আজকে তো জানেনই আমার কাছে টাকাই নাই। পরে যা খুচরা ছিল 50 টাকা, 10 টাকা, 20 টাকা মিলাইয়া তারে ভাড়া নিয়া তার কাছ থেকে, তারপর ওইখান থেকে আমি মিনা বাজারের অপোজিটে যেয়ে দাঁড়াই। যখন মিনা বাজারের অপোজিটে যে দাঁড়াইছিলাম তখন ঘড়িতে সময় 2:55। আমি ওখানে প্রায় 20-25 মিনিট ওয়েট করলাম, কিন্তু কোনো লাভ হলো না, কোনো রিকোয়েস্ট পেলাম না। আমি দেখলাম হিসাব করে যে 950 টাকার মতো হয়েছে। আর শরীরটাও পুরাই ক্লান্ত, মানে ভাঙা চুরা যাইতেছে ভাই হাত পাও। আজকে বুঝলাম না, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। কালকে ভাই রেস্ট নিব, একদিন রেস্ট না নিলে পরে সে রাস্তায় ঘুমাইতে হইব। ওইখান থেকে পরে আমি বাসার দিকে ডিরেক্টলি রওনা দিয়ে দিলাম। চলেন তাহলে চলে আসি হিসেবে। হিসেব আর কি বলবো আপনাদের, পুরো ভিডিওতে তো দেখলেনি হিসেব কত হয়েছে না হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত 950 টাকা হয়েছে। 200 টাকা যদি তেলের খরচা বাবদ বাদ দেই তাইলে থাকে 750 টাকা। সো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে সাথে একটা শেয়ারও করে দিন। হ্যাঁ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।